আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে। আমি কেন মেনে নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে এখন মোহনা। ওর সাথে তো অন্যায় করা হবে। কি করবো আমি? স্বার্থপরের মতো একবার সাগরকে গিয়ে বলবো, নাকি নীরবে সবকিছু মেনে নিবো? সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করবো আমি? আমি ওকে একবার বলে দেখি, আমি বলবো আমি ওকে এখনো ভালোবাসি। তোমার মতো একটা ছিট করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই, যদি তুমি না সবসময় আমার ভুল বোঝো। আমি একটা জিনিস খেয়াল করে দেখি। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। আমি তোমার জন্য কি করি নাই বলো তো? আমার ফেস, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখি। স্মোকিং ছেড়ে দিলে একটা পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। ও কারণ আমি ঝামেলা করব, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মেসেজে তোমার থাকতে হবে, ব্রেকআপ। ও আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো, তাই না? আচ্ছা, এবং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপটাকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো? আজকের এই ছোট বিষয়গুলো যে কালকে বড় হবে না তার কি গ্যারান্টি? যদি সবকিছু তোমার উপর নির্ভর করে, এই রিলেশনশিপটাকে তো তুমি লিড দিয়ে যাচ্ছ, সুতরাং তুমি চাইলে তো সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ সেটাই, আমি লিড দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। তুমি একের পর এক ভুল করবার সবকিছু আমি সহ্য করে নিবো? আমি সবাই সহ্য করতে পারতেছি না। ও এখন সবকিছু আমার দোষ, আমারই ভুল, তাই না? ভুল তো আমারই, কারণ আমি সবথেকে তোমাকে বেশি ভালোবাসি। কেয়ার কোনোদিন আমাকে আমার মতো করে ভালোবাসছো? আমার সিচুয়েশন বোঝার ট্রাই করছো? আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি? আমি একটা ছেলে মানুষ, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়। কোনোদিন তো আমার বোঝার চেষ্টা করো না। আগে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই, কারণ রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই। ওকে ফাইন, ব্রেকআপ। দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি। ছয় লাগবে। কি রে, কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। কি শেষ করেছিস তুই? সাগর সাথে আমার রিলেশন শেষ। তার মানে তোরা ব্রেকআপ করছিস? হ্যাঁ নদী, তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস? হ্যাঁ, সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি। ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। এই রিলেশন কন্টিনিউ করা পসিবল না। মনে হিসেবে আমাকে বোঝাই কোনো লাভ? আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বুঝো। দেখো সাগর, আমরা তিনজনই বোন, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ এরকম কি হলো যার কারণে ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে, একদিনে তো আর সবকিছু হয় না, তাই না? তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? বা কখনো দেখছো যে হরিণ আর বাঘের বন্ধুত্ব? প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই না একটা সমতা দরকার। আর রিলেশনের ভিতর সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই। তোমাদের রিলেশনটা তো এরকম ছিল না। শুরুর দিকে কি এরকম ছিল? এখন কি এমন হয়েছে যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যেতে হবে? আচ্ছা, তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। এটা ঠিক হবে না, অনেক দূরে চলে গেছে। একটা সম্পর্কের ভিতরে যখন শাসন বারণ ঢুকে যায়, সেই সম্পর্ক তখন চেঞ্জ। আমার কাছে তো এখন ওর সাথে যখন প্রেম করে তখন মনে হচ্ছে যে মা আর ছেলের সম্পর্ক। ও আমাকে যেভাবে ট্রিট করে, আমাকে যেভাবে শাসন করে, আমার তো মনে হয় যে ছাত্র আর শিক্ষকের প্রেম। মানে মানে আর কি নানান ধরনের শাসন পান। এই রেস্ট্রিকশন তো ওই রেস্ট্রিকশন, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জাগা যাবে না, সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না। আরে আমি আমার খালাতো বন্ধুদের সাথে পর্যন্ত কথা বলতে পারি। এরকম যদি রেস্ট্রিকশনের মধ্যে থাকে, তাহলে মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে? বা স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে নাকি? আচ্ছা, তুমি নেগেটিভ ভাবে কেন দেখছো? পজিটিভ ভাবে দেখো। ও তোমার কেয়ার করে বলেই তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো। কেউ তাই বলে যে পান থেকে চুন খসলেই কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটা কেমন? এর থেকে তো ব্রেকআপই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছে, খুব বিন্দাস, সিঙ্গেল আছি, ভালো আছে, কোনো সমস্যা নেই। নদী, ওই যে দেখছো, তোমার বান্ধবী দেখছে, এই যে তুমি আর আমি কথা বলতেছি না, এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না, এখন এখানে আমি তুলকালাম কাণ্ড করাই বলতো। তুমি তোর চিনো? আমার বান্ধবী এতটাও রাগ। কে বলছে রাগি? তুমি জানো রাগি না? এটা বাসায় গেলে টের পারবো। আগে বাসায় যাও, তারপর দেখো। নদী, তুই কি আমার উপর রাগ করেছিস? কেন? আমি কেন তোর উপর রাগ করবো? না মানে, আমি সাগরের সাথে বসে কথা বলছিলাম সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। সাগর তোকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু তোর অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না। এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল ধরবে। তো কি করব? আমি কি ওর গোলামি করবো? ওর কথায় উঠবো, বসবো, খাবো, চলবো? শোন, এরকম টাইপের মেয়ে আমি না। ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো না। তোর যদি এত দরদ উঠলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজে ওকে পছন্দ করতি, মনে নেই? যখন আমরা ভার্সিটিতে ভর্তি হলাম, তখন তুই আমি দুজনেই তোকে পছন্দ করতাম। তারপর ও আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি। সবই তো মনে আছে, তুই তো নিজে ওকে পছন্দ করিস। তা এখন যা, রাস্তা তো ফাঁকা, প্রেম কর। তুই প্রেম না করলেও ও ঠিকই অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবে। তো তুই যেহেতু পছন্দ করিস, তুই প্রেমটা কর, সমস্যা কোথায়? আর এইসব নিয়ে আমার কোনো হ্যারিক নেই। আমি অন্য কারোর সাথে মুভ অন করে নিবো, সিম্পল। এই, তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন, আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পর তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে না। আরে বলো না, বলো না, কি হয়েছে, কি বলে? তুমি দাঁড়াও তো, ঠিক আছে, কি বলছো বলো তো? না, বাদ দাও, একটু প্রাইভেট। আরে বলো না, বলো না, খুব শুনতে ইচ্ছে করছে, কি বলছো? আসলে সাগর, আমি আর নদী, আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়।
এরপর যার যার মতো সবাই মুভ অন করি। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে মনে এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। কি বলছো? তোমরা দুজনই আমাকে পছন্দ করো? আচ্ছা, তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি, এগুলো তো অনেক পুরনো কথা, এখন আর কিছু মনে নেই, বাদ দাও। আরে যত পুরনো কথা হোক না, তুমি যদি এখন আমার পছন্দ করো তাহলে বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার মাইন্ডসেট আমার ভালো নেই, খুব একা একা লাগে, বোরিং লাগে, রাতে ঠিক মতো ঘুমাতেও পারি। আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। সো তুমি যদি আমাকে এখনো পছন্দ করো, যদি ভালো ভালোবাসো তাহলে কিন্তু বলতো, আমি এক বাকি রাখি যাবো, কোনো সমস্যা নেই। নইলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপ পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। কেন সময় লাগার কি আছে? আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বল, অ্যান্সার আমি জানি। আমি জানি। তোকে যে কিভাবে বলবো, আচ্ছা শুন, তুই রাগ করবি না তো? বল। দোস্ত, আসলে হয়েছে কি, সাগর আমাকে প্রপোজ করেছে। হোয়াট, সিরিয়াসলি? তো ভালোই তো হয়েছে, তুই ইয়েস বলে দিসনি? পাগল তুই, তোর সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দেবো? তুই কি বলেছিস? কি আর বল, বলেছি আমার একটু টাইম লাগবে, তোর সাথে কথা বলে তারপর ওকে জানাবো। আমার সাথে কথা বলার কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোরা যদি প্রেম করিস তাহলে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে, আর তুই যদি ওর সাথে রিলেশন করিস তাহলে তো আমি বেঁচে যাই। এই যে ও যদি আমাকে প্যাচ আপ করার জন্য বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্তকর না? দেখা যাবে ও বিরক্ত করতে করতে আমারও মন ঘুরে গেছে, তার চেয়ে ভালো তুই ওর সাথে প্রেম কর, চুটিয়ে প্রেম কর, তাহলে আর ও আমাকে বিরক্ত করতে পারবে না। দোস্ত, তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি, যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ, বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়, বিশেষ করে এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসছি, কত আড্ডা দিতাম। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসে আর আমাদের স্পেশাল ক্যাপুচিনোটা অর্ডার। বুঝতে পেরেছি। দোস্ত, আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। আমরা কোথায় যেন ছিলাম? আমি একটু ওয়াশরুম হয়ে আসি। শিওর, যাও। আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবারটাই আমরা বেছে নিই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। জি ঠিক আছে। তাহলে শুক্রবারই ফাইনাল। তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি। হ্যাঁ, বাড়িতে যাচ্ছিস মানে? তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? আমার মনে হয় থাকা হবে না, বাড়িতে একটা কাজ পড়ে গেছে। আমি ট্রাই করবো বিয়ের আগের দিন চলে আসার। দোস্ত, নদী, আচ্ছা তুই কি এখনো কোনোভাবে সাগরকে? আরে না না, তুই কি পাগল নাকি? আমি তো ভুলেই গিয়েছি ও কখন আমার বয়ফ্রেন্ড ছিল। তুই কি ছাগলের মতো সবসময় এসব বলে আমাকে খোঁচাস? সর। না মানে, দেখ, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, টাইম অনেক বদলে গেছে। আমরা এখন স্টুডেন্ট থেকে জব হোল্ডার, সময় কত বদলে গেছে। আর তুইও কি গাধার মতো এখনো সবকিছু মনে রাখিস? পাগল। এমনটা যদি না হয় দোস্ত, তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি? আমার বিয়ে বলে কথা, তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত? আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? থ্যাংক ইউ। একটু সাইডে আসবার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আমার নাম একটা ফ্রেন্ড আছে, আমাকে একটু রিসিভ করতে হবে, আমি আসি। হ্যাঁ শিওর। ওকে মিথ্যে বলবো যার সাথে সারা জীবন সংসার করবো? না, তাকে মিথ্যে বলবো কিভাবে না? দেখো, আসলে শুধু শুধু মিথ্যে বলে কোনো লাভ নেই, কোনো ফ্রেন্ড কেউ আসে নেই।
আমাকে নদী ফোন দিয়েছিল, সঙ্গে দেখা করতে বলেছে। আমি কি ওর সঙ্গে দেখা করতে যেতে পারি? আচ্ছা। কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি, তোমাকে মেরুন কালার শেরওয়ানিতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নদী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, তেমন কিছুই না। না না, কোনো সমস্যা নেই, বলতে চাইলে বলো। আমি জানি তুমি আমাকে কিছু না কিছু বলতে চাও, বলো। মোহন অনেক ভালো একটা মেয়ে, আমি জানি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি চেষ্টা করবো। আচ্ছা, তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? জাস্ট এই কথাগুলোই? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে আসি।